সারা জীবন একটার পর একটা ভুল করেই চলেছে, সহ্য করার শক্তি আর আমার নেই। শোনো, তুমি টেনশন করো না, আমি অঞ্জলিকে সব বুঝিয়ে বলবো। কি বোঝাবে, কি বোঝাবে তোমরা? আমি সব বুঝতে পেরেছি। ও নিশ্চয়ই সেই চাকরানির ছেলেটার ঠিকানা খুঁজে পেয়েছে, তাই প্রতীককে ডিভোর্স করে ও তার কাছে চলে যেতে। ঠিক আছে, চলে যা, চলে যা তুই। তবে যাওয়ার আগে তোর বাবার মোরা মুখটা দেখে যাবি। না বাবা, না। ও বাবা, এই কথা তুমি বলো না বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। কত ক্ষমা করবো তোকে, আর কত ক্ষমা করব? সবকিছু সহ্যের একটা সীমা থাকে। আমি সহ্যের শেষ ঠিকানায় পৌঁছে গেছি। তুই শুধু অপেক্ষা কর, দেখ দেখ আমি কি করব। বাবা, ও বাবা, বাবা, আমার কথাটা শোনো। বাবা, তুমি আমাকে শুধু চলে গেল। কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো নিজের চোখে সবকিছু দেখলে, নিজের কানেই তুমি সব কথাগুলো শুনলে। এবার তুমি কি করবে প্রতীক? তুমি কি করবে সেটা তোমারই সিদ্ধান্ত। তবে এক অভাগিনী নারীর চোখের জল ফেলে তুমি কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না প্রতীক। তুমি কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না। এই নাও তোমার ডিভোর্স পেপার। আজ আমি তোমাকে ফেরত দিয়ে বলুন না, বলুন না, এবার আমি কি করব? কেন আপনি অঞ্জলির সাথে আমার বিয়ে দিয়েছিলেন? কেন আমাকে এত বড় সমস্যার মধ্যে ফেললেন? তুমি একটু অপেক্ষা করো বাবা, দেখবে সব সমস্যা সমাধান হয়ে গেছে। আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি, আপনি চক্রান্ত করে আমাকে হারিয়ে দিয়েছেন। এসো অবিনাশ, এসো। অবিনাশ, কি হচ্ছে ওর মাম্মি? মাম্মি, অবিনাশ হচ্ছে ওদের কোম্পানির ম্যানেজার, ওকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করেছি। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও মাম্মিকে প্রণাম করো। এলেনা, উনি কে? উনাকে তো চিনতে পারলাম না। ও হচ্ছে আমার দিদির স্বামী, ওকেও প্রণাম করো। আর তুমি? আমি অবিনাশের স্ত্রী। এই দাঁড়া 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 দাঁড়া, তুই দেশের সবার স্ত্রী মানে? এই তুই কি ছেলে ধরা মেশিন? এই মালটাকে আবার কোথা থেকে আবিষ্কার করলি? এই, আমার নাম অবিনাশ, তোর পেছনে দেবো আছলা বাম। শালা আমার সামনে আমার স্ত্রীকে অপমান করছিস? শালা এমন মারবো না, তোর পাগলামি ছাড়িয়ে দেবো। আমি পাগলামি করছি? আমার আর একটা আসল পরিচয় পেলে না, শালা তুমিও পাগল হয়ে যাবে। তার মানে কি বলতে চাইছিস? কি আর বলবে বাবা, বলবে তোমাকে বিয়ে করার আগে আমি এলিনাকে ভালোবেসেছিলাম। আজকালকার কে কাকে ভালোবাসে, কতটা ভালোবাসে তা একমাত্র ভগবানই জানে। চুপ করুন, আপনি আমার ভালোবাসা নিয়ে ছেলে খেলা করেছেন। খেলা হবে, খেলা অবশ্যই খেলা হবে, কিন্তু প্রথম বলেই আমি তোকে আউট করে দেবো। শালা আমার নাম অবিনাশ, আমি করব তোর সর্বনাশ। নতুন করে কি আর সর্বনাশ করবি? ও আমার বিশ্বাসে বিষ ঢেলেছে, সেই বিষের ছোবলকে আমি শেষ করে দেবো। এই, একে শুধু আমি ভালোবাসিনি, ওর সঙ্গে আমার মনের এবং দেহের শারীরিক সম্পর্কও ছিল। না বাবা না, একদম বিশ্বাস করো না, এ সব মিথ্যে কথা। মিথ্যা নয়, সত্যি। তিনবার আমার সন্তানের মাও হয়েছিল, অপারেশনও করিয়েছি। বিশ্বাস হচ্ছে না? সামনে তো দাঁড়িয়েছি, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। ওই শয়তান, তুই এত বড় চরিত্রহীন যে একটা কুমারী মেয়েকে মা করে দিলে? ওই শালা, তোর পিকআপ কোথায়? এই অবিনাশের সামনে দাঁড়িয়ে বিনাশের পহর গুনছিস? যা ভাগ এখান থেকে। না, আমি এখান থেকে কোথাও যাব না। এরা চক্রান্ত করে আমাকে অঞ্জলির সাথে বিয়ে দিয়েছে। আরে বাচ্চা ছেলে, নাকে দুধ খায়। এই, তোকে জোর করে বিয়ে দিয়ে দিল, আর যদিও বিয়ে হয়ে গেছে তবে তো ভালো। তুই তোর মালকে সামলা, আমি আমার মালকে সামলাই, নিজের রাস্তা ক্লিয়ার। তবে চিৎকার করছিস কেন? যা পালা এখান থেকে। বুঝলে বাবাজি, এই পাগলা
এর চিৎকার কোনোদিন বন্ধ হবে না। বন্ধ হবে মা? ওর সম্পর্কে আমি অবিনাশকে সব কথাই বলেছি। কি বললে? আমার সম্পর্কের কথা বলে দিয়েছি? হ্যাঁ বলেছি। আমিও কিন্তু তোমাদের মা মেয়ে চক্রান্তের কথা ওই শুভঙ্কর চৌধুরীকে বলে দেবো, আর জানিয়ে দেবো অঞ্জলির করুণ কাহিনীর জন্য দায়ী তোমরা দুজনেই। এখন কি হবে মা? তোর বাবা যদি সব জানতে পারে তাহলে আমাদের জ্যান্ত পুঁতে দেবে। না মা, আমরা কোনোদিন হারিনি আর আজও হারবো না। আর আজ আমাদের যেতে হবে অবিনাশ। অবিনাশ আর অপেক্ষা নয়, অ্যাটাক! এই! আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। আজ এই পথের কাঁটাটাকে তুই আমাকে মারবি নাকি? ওই শালা, তুই মারবো কি রে? নেই তোর লাশটাকে আমি গায়েব করে দেবো। করোনা রোগীর লাশের মতন তোর লাশটাকে আমি নদীর জলে ভাসিয়ে দেবো রে শালা। ওর কোনোদিন কথা বলবে না, ওর টকটান ফুরিয়ে গেছে। যাক, আমার রাস্তা থেকে আজ একটা কাটা পরিষ্কার হয়ে গেল। চল মা, তোর বাবা আসার আগে আমরা বডিটা গায়েব করে দেই। তুই এখানে এরকম করে কাঁদছিস কেন? এত রক্ত কেন? বল কি হচ্ছে, বল। তুমি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না মামা, আমি কোনো কথার উত্তর দিতে পারবো না। তুই না বললে আমি জানবো কি করে? কি আর জানবে মামা, শুধু এইটুকু জানো, প্রতীক আর এই পৃথিবীতে বেঁচে নেই। প্রতীককে তোর কাছ থেকে কেড়ে নিয়েছে, বল কে? সেসব কথা জানার তোমার কোনো দরকার নেই বাবা, শুধু এইটুকু জানো, শত চেষ্টা করলেও এ জন্মে আর আমার প্রতীকের সঙ্গে দেখা হবে না। তুই না বললেও আমার মন বলছে এসবের কাজ হচ্ছে ওই মা মেয়ে দুজনের। এই লালু আলুর দিব্যি দিয়ে বলছে ওদেরকে পুলিশে দেব, ওদের কাউকে ছেড়ে কথা বলবো না। তুমি চুপ থাকবে, না, আমি চুপ থাকতে পারবো না। আমি বললাম না তুমি চুপ থাকবে। আমি তোমার ভাগ্নি হয়ে তোমাকে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি বাবা। অঞ্জলি, তোর শীতের সিঁদুর মুছে যাবার পরেও তুই আমাকে চুপ থাকতে বলছিস রে মা? চুপ থাকতে হবে মামা, চুপ থাকতে হবে। তা নাহলে এই কথাগুলো যদি আমার বাবা জানতে পারে, তাহলে আমার বাবা যে তার জীবনটা হারিয়ে ফেলবে। আর আমিও কাউকে কোনোদিন বলতে চাই না যে আমি একজন বিধবা। এদের পাপের আগুনে তুই বাঁচতে পারবি না রে। এদের চক্রান্তে তোর জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে রে। মামা, আমি তো চাই, আমি তো
জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে চায়। আমি বুঝতে পারছি না, কথাটা তুই চেপে দিলি কেন? অসুবিধাটা কোথায়? অসুবিধে? হ্যাঁ, অনেক অসুবিধে, অনেক অসুবিধা আছে। ও মামা, মামা তুমি বুঝতে পারছো না, অনেক কিছু অসুবিধা আছে। আচ্ছা মামা, এই কথাগুলো যদি আমার বাবা জানতে পারে, তাহলে আমার বাবা কি ভাববে বলো তো? বাবা ভাববে আমি প্রতীককে খুন করেছি, আর একটা খুনি আসামির পরিচয় নিয়ে আমার বাবা যে তার জীবনটা হারিয়ে ফেলবে। ও মামা, আজ তো আমি সব কিছু হারিয়ে ফেলেছি বাবা, কিন্তু আমার বাবাকে হারাতে চাই না মামা, আমার বাবাকে হারাতে চাই। কিন্তু তোর বাবা জিজ্ঞাসা করলেই কি উত্তর দিবি রে? সে কিছু না কিছু আমি বানিয়ে বাবাকে বলে দেব। মামা, মামা তুমি আমাকে কথা দাও মামা, প্রতীক যে পৃথিবীতে বেঁচে নেই, ওরা যে প্রতীককে খুন করে ফেলেছে, এই কথাটা তুমি কোনোদিন কারোর কাছে প্রকাশ করবে না। তুমি আমাকে কথা দাও মামা, এটা হলো তোমার ভাগ্নির মাথার দিব্যি। বলো বাবা, বলো, এই কথা তুমি কোনোদিন কারোর কাছে বলবে না। এত বড় দিব্যি দিলি রে পাগলি? বেশ, তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করছি, এ কথা কাউকে কোনোদিন বলবো না, বলবো না, বলবো না। শোনো মা, শোনো, তুমি আমার কি শুনবো তোর কথা? নিন্দায় অপবাদে আমার মাথা কাটা যাচ্ছে। জানি, আমি জানি মা, জানি সবাই তোমাকে বিনা দোষে নিন্দা করছে। একটা চরিত্রহীন ছেলের মা হিসেবে সবাই তোমাকে ধিক্কার করছে, তাই তো তুমি দিনরাত চোখের জল ফেলছো মা। সারা জীবন তো তুই আমাকে কাঁদাচ্ছিস, আর কত কাঁদাবি আমায়? মা গো, তুমি কি আমাকে ছেড়ে থাকতে পারবে মা? বলো না মা, বলো। আমি মরে গেলে তুমি যে লুকিয়ে লুকিয়ে কাঁদবে মা, লুকিয়ে লুকিয়ে কাঁদবে। একদম কাঁদবো না। কেন কাঁদবো? কে আছে আমার এই পৃথিবীতে? কেউ নেই, কেউ নেই। ও মা, মা গো, ও মা, তুমি বলো না, তুমি কি সত্যি সত্যি বিশ্বাস করো আমি সঙ্গীতার সঙ্গে এই পাপ কাজ করেছি? সবাই বিশ্বাস করলো। সবার কথা আলাদা মা, কিন্তু তোমার কথা তো আলাদা মা। তুমি তো জানো মা, ওই চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু তোমার ছেলের গায়ে কোনো কলঙ্কের দাগ থাকতে পারে না মা। এরপরেও তুমি কি করে বিশ্বাস করছো মা? আমি সঙ্গীতার জীবনটাকে মাটিতে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, মিশিয়ে দিয়েছিস। সেদিন সবাই বিশ্বাস করলো, কিন্তু পরিস্থিতির চাপে আমি মুখ খুলতে পারলাম না। আমি সেদিন বিশ্বাস করিনি, আজও বিশ্বাস করতে পারবো না। পৃথিবীর সব বিষ পান করে তুই যে মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে গেছিস, মাথায় নিয়ে সে চরিত্রহীন হয়ে গেল। দুষ্টু রাবণকে যেমন গঙ্গা জলে স্নান করালে সে কোনোদিনও রামচন্দ্র হতে পারে না, আর আপনার চরিত্রহীন ছেলেকে গঙ্গা জলে সেদ্ধ করলেও তার কোনোদিনও চরিত্রের কালি উঠবে না। সঙ্গীতা, তুমি একা এলে আমাকে ডাকতে পারতে তো। থাক, আমাকে কারো দয়া দেখাতে হবে না, আমি কারো দয়ায় বাঁচতে চাই না। তুই কাল থেকে কিচ্ছু খাসনি। আমি না খেলে আপনাদের অসুবিধাটা কোথায়? কি হয়েছে তোমার? তুমি খাওনি কেন সঙ্গীতা? কি করে খাবো? সেই রাতের কথাটা মনে পড়লে আমার খিদে যে শুকিয়ে যায়। না সঙ্গীতা, না, তুমি ভুল করছো সঙ্গীতা, তুমি ভুল করছো। সবশেষে তোমাকে বাঁচতে হবে সঙ্গীতা, আর বাঁচার জন্য খাওয়ার খুবই জরুরি। ও, স্ত্রী না খেলে বুঝি স্বামীর বিবেকে বাঁধে? তবে একটা কথা মনে রেখো, তোমার রোজগারের টাকায় আমি এক গ্লাস জল স্পর্শ করব। জানি, আমি জানি সঙ্গীতা, জানি তুমি আমার কোনো কিছু নিয়ে আসতে চাও না, সেটা আমি ভালো করে জানি সঙ্গীতা, আমি ভালো করে জানি। আমার রোজগার তো দূরের
তুমি থাকতে চাও না সঙ্গীতা, কিন্তু তুমি কি জানো সঙ্গীতা, এখন আমার রোজগার এই সংসারটা চলে না। আমার মামা এই বয়সে 100 দিনের কাজ করতে যাচ্ছে, মাথায় ইট নিয়ে রাজমিস্ত্রি কাজের যোগান দিচ্ছে সঙ্গীতা, যোগান দিচ্ছে। কস্তুরী, দাদা তোমার মাথা পড়লো কি করে? কাজ করার সময় মাথাটা ঘুরে আমি পড়ে গেলাম। মামা, আমি তোমাকে কতবার বলেছি এই বয়সে তোমাকে কাজে যেতে হবে না। আমি কাজ না করলে আমার সংসারটা চলবে কি করে? ছোট ছেলেটা পুলিশের চাকরি করছিল, তুই তার এমন ক্ষতি করলি যে সে চাকরি ছেড়ে দিয়ে মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারপর বড় ছেলেটা চাকরি পাওয়ার পর ভাবলাম আমাদের অভাবের সংসারে হালটা ধরবে, কিন্তু না, সে আমাদের ফেলে দিয়ে এখন শ্বশুর বাড়িতে উঠেছে। আমাদের সংসারে সুখ এখন অনেক দূরে, অনেক দূরে। না মামা না, তুমি কোনো কিছু চিন্তা করবে না মামা, এই শিবা তো এখনো বেঁচে আছে মামা। আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব আমার। না, তুই আমার সংসারে অনেক দয়া করেছিস, আর তোর দয়াতে আমি বাঁচতে চাই না, তোর দয়াতে আমি বাঁচতে চাই। বলো না, ও কথা তুমি বলো না মামা, ও কথা তুমি বলো না। এই কথাগুলো শুনে আমার বিবেকে লাগছে, তুমি এই বয়সে কাজে গেলে আমি সহ্য করবো কি করে মামা? কেন সহ্য করতে পারবি না? এই কেন সহ্য করতে পারবি না? আমি তোর কে যে তোর বিবেকে বাঁচছে? আমার ভাগনা সেদিন মারা গেছে, যেদিন সে একটা অন্ধ মেয়েকে ধর্ষণ করেছে। তারপরে সে আমার মাথায় সিঁদুর দিয়ে সবাইকে দয়া দেখিয়েছে। তুই বল, তার ভুলের জন্য আর কি শাস্তি দিবি? আমার স্বামী হওয়ার যোগ্যতা ওই চরিত্রহীনটার নেই। আচ্ছা, আপনারা একবার ভেবে দেখুন তো, আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমার আজ এই অবস্থা হতো? ওরে মা, আমি তোর মৃত বাবা মার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি যে মানুষ চিনতে ভুল করেছি রে মা, ভুল করেছি। এসো এসো, আমি জানি আমাদের এই ছোট্ট বাড়ি তোমার পছন্দ হবে না, তাই তো বিয়ের আগে তোমাকে আমার বাড়িতে আনিনি। এই এলি না, আমার বাবা, নমস্কার। আর এ হচ্ছে আমার পিসিমা, নমস্কার। আর এ হচ্ছে আমার পিসিমার ছেলে, আর এ হচ্ছে আমার দাদা স্ত্রী, মানে আমার বৌদি। গুড, ভেরি গুড, খুব সুন্দর তোমাদের পরিবার। আচ্ছা, এটা তোমার বাড়ি না তোমার পিসিমার বাড়ি? এর নাম মানে এটা আমার বাড়ি? না না, বুঝতে পারছি না, এটা কি ইয়াস ঝড়ের ত্রাণ শিবির যে সবাই এসে এখানেই জুটেছে? কি রে অবিনাশ, এই মেয়েটা? আমার দেখে বুঝতে পারছো না, আবার জিজ্ঞেস করছো এই মেয়েটা কে? যাও আমাদের বরণ করে ঘরে নিয়ে যাও। হ্যাঁ যাচ্ছি, বৌমাকে বরণ করার জন্য বরণ ডালা আনতে যাচ্ছি। ও নো, নেভার, এইসব পুরনো রীতিনীতি আমি একদম মানি না। অবিনাশ, ওকে তুমি আটকাও। এলিনা, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, নতুন বউকে বরণ করে না তুললে এ বাড়ির মান সম্মান কিছুই বাবা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না যে? আমি আর কি বলবো রে বাবা, আমি আর কি বলবো? রোহন একটা মেয়েকে ঘরে এনেছিল বলে এই ঘরে অশান্তির ঝড় বইছে, আবার তুই একটা মেয়েকে ঘরে এনে সব মান সম্মান মাটিতে মিশিয়ে দিলি। বাবা, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? আমার স্ত্রী হচ্ছে এই শহরের বিশিষ্ট ব্যক্তি শুভঙ্কর চৌধুরীর মেয়ে। এই অবিনাশ, তোমার দাদা এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? ওই যে মহারথী, এটাই তাহলে তোমার আসল পরিচয়। সেদিন সঙ্গীতার ইজ্জত নেওয়ার পরেও কথাটা আমি বিশ্বাস করতে পারিনি, তোমাকে সমর্থন করে আমি নিজে অপমানিত হয়েছিলাম। এখন বিশ্বাস হলো তো ও কত বড় চরিত্রহীন? ওর চরিত্র কোনোদিনও বদলাবে না। ও আমাকে যে অবস্থা করেছে ওকেও ঠিক সেই অবস্থা করে দেবে অবিনাশ। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই অবস্থা। ওই শয়তান, তোর ভেতরটা কুস্তি আর ওপরটা সাদা, তুই শালা এক নম্বরে হারামজাদা। এই, আরে বয়স তো অনেক হলো, মেয়ে দেখলে শরীর গরম হয়ে যায় না? আমার নাম অবিনাশ, আমি করবো তোর সর্বনাশ। আমার স্ত্রীর দিকে যদি একবার লালসার দৃষ্টি ফেলেছিস তাহলে তোর চোখ দুটো আমি অন্ধ করে দেব, যাতে কোনোদিন কোনো মেয়ের দিকে পাপ নজর দিতে না পারি। অবিনাশ, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি জানো না এলিনা, রোহন ভালোবেসে এই অন্ধ মেয়েটাকে নিয়ে এসেছিল, আর এই মহাপুরুষ তার ইজ্জত নিয়েছিল। এ হচ্ছে একটা যৌন বিকারগ্রস্ত রোগী।
মুহূর্ত আমি এই ঘরে থাকতে পারবো না। তুমি ঠিক বলেছো, থাকার কোনো প্রশ্ন নেই। চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। না না বিনাশ, না, বৌমাকে নিয়ে তুই এই ঘর থেকে চলে যাস না। তুই কবে, কোথায়, কিভাবে বিয়ে করলি সেটা আমার জানা দরকার নেই। বিয়ে যখন করেছিস তখন সে বাড়ির বউ। বাবা, তোমাকে দোষ দিয়ে লাভ কি? নিজের রক্তে দুটো ছেলে থাকতে থাকতে তাদেরকে পর করে একে আপন করে মাথায় তুলে নিন। দুধ কলা দিয়ে যখন কালসাপ পুষেছো, ছবল তো খেতেই হবে। বেশি কথা না বলে বৌমাকে নিয়ে তুই ভেতরে যা। না না, আর এক মুহূর্ত আমি এই ঘরে থাকতে পারবো না। এই মহাপুরুষের ঘটনা শোনার পর আমার সারা শরীরটা ভয়ে কাঁপছে। ও কবে না কবে আমারও যৌবনের সিন্দুকটা লুট করে নেবে। চলো অবিনাশ, আমরা এখান থেকে চলে যাই। না, আমি কথা দিচ্ছি তোমার কোনো ভয় নেই। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমরা থাকছি। কিন্তু পিসিমা কোথায় গেল? এখনো পর্যন্ত আমাদের বরণ করলো নাকি? বরণ করার সৌভাগ্য আমার নেই রে অবিনাশ। সঙ্গীতার মুখে এমন কথা শুনলাম যে বরণ ডালাটা আমার হাত থেকে পড়ে গেল। নো প্রবলেম, চলো অবিনাশ, আমরা ভেতরেই যাই। তুমি ঠিক বলেছো, চলো আমার ভেতরেই যাই। হ্যাঁ চলো। এই কে তুই? কার ছেলে তুই? আমি স্বীকার করছি তুই আমার ছেলে নোস। আমার ছেলে হলে একটার পর একটা ভুল করতিস না। মা গো, মা, তুমি তো এই সংসারে সবকিছু নীরবে হজম করে যাচ্ছ মা। এই পৃথিবীতে কেউ আমাকে না চিনলেও এই সংসারকে তুমি আমাকে ভালো করে চেনো মা। তোমার এই ছেলে একটা অন্ধ মেয়ের ইজ্জত নিতে পারে? কস্তুরী, কস্তুরী, চোখের জল ফেলার দরকার নেই। চল আমরা এ ঘর ছেড়ে চলে যাই। না 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 না, তোমার নিজের হাতে গড়াই বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে মামা? তার চেয়ে তোমাদের সকলের মঙ্গলের জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাব মামা। বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমার জন্য নোংরের জীবনটা নষ্ট হয়ে গেছে। তাই তো মদের বোতল নিয়ে আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমার জন্য সঙ্গীতের জীবনটা শেষ হয়ে গেছে। তাই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই বাবা, আমার কোনো অধিকার নেই। তাই তোমার দুজনের কাছে আমার একটাই অনুরোধ বাবা, তোমরা দুজনে আমাকে গলা টিপে মেরে ফেলো বাবা। তুমি গলা টিপে মেরে ফেলো বাবা, তুমি গলা টিপে মেরে ফেলো বাবা, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। সামনে থেকে আরে তোকে মারবো কি রে? তোর মুখ দেখতে আমি চাই না, তোর মুখ দেখতে আমি চাই না। তোকে ছুঁতে আমার ঘৃণা করে। তুই এই বাড়িতে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমি দম বন্ধ হয়ে মামা মামা মা, ও মা, তুমিও না দাঁড়িয়ে থেকে তুমি আমাকে অভিশাপ দাও মা। আমি যেন বজ্রাঘাতে মারা যাই মা, আমি যেন বজ্রাঘাতে মারা যাই মা। চলে যা তুই এখান থেকে। এমন অশুভ লগ্নে ঘরে পা দিয়েছিলিস যে আজ এই ঘরটা শ্মশান হয়ে গেল। চলে যা এখান থেকে, চলে যা মা। শুনে যাও মা। একে এক সবাই চলে যাবে। এই পাপের পেট শালায় একটাই পাপী থেকে গেল, সেটা আমি সেটা আমি। জন্ম যখন দিয়েছিলে কেন লিখেছিলে এইভাবে কর্মফল ইচ্ছা? কেন লিখেছিলে এইভাবে কর্মফল? সত্তা তুমি দেখে যাও, সত্তা তুমি দেখে যাও আজ আমি কত সুখে আছি। সত্তা
আজ আমি কত সুখে আছি। মা মা গো, আমা তুমি আমাকে ছেড়ে যাও না মা। আমি আসছি মা, আমি আসছি মা, আমি আসছি। কোথায় যাচ্ছ মিস্টার শিবা? আমি নরকে যাচ্ছি রে ভাই, নরকে যাচ্ছি। আমার বেঁচে থাকার বিন্দু মাত্র কোনো অধিকার নেই রে ভাই। পারি যদি তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। দাঁড়াও! আরে সঙ্গীতাকে তুমি যে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছো, তাকে তুমি ছাড়া কে উদ্ধার করবে? ওর জন্য আমি কোনো কিছু করতে পারবো না, আর এই ঘরেও আমি থাকবো না। আরে তুমি ছাড়া সঙ্গীতার কোনো বিকল্প নেই। আরে আজ না হলে কাল সে তোমাকে স্বামী রূপে গ্রহণ করবে। না না রে রোহ না, সঙ্গীতা কোনোদিন বদলাবে না রে ভাই, সঙ্গীতা কোনোদিন বদলাবে না। আরে বদরাস্তা তুমি তৈরি করবে। তুমি যখন তার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তখন আবার নতুন করে তার জীবনটাকে তুমি সাজিয়ে দেবে। তুই আমাকে হাসালি রে রোহন, তুই আমাকে হাসালি। তুই আজ আমাকে সংসারে সাজানোর কথা বলতে এসেছিস? তাহলে বল 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 কেন কেন তুই মদের বোতলে ঘুরে বেড়াচ্ছিস? বল 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 বল। এই মদ খাচ্ছে বলেই তো বেঁচে আছি মর্দা। এই মদ খাচ্ছি বলেই তো বেঁচে আছি। যেদিন আমি মদ ছেড়ে দেব, সেদিন আমি ওই পৃথিবী ছেড়ে চলে যাব। আমার কথাটা শোন। কেন কেন মদ খেয়ে নিজের জীবনটাকে তুই শেষ করে দিচ্ছিস ভাই? কেন নিজের জীবনটাকে তুই শেষ করে দিচ্ছিস? বর্দা বর্দা তোমাকে একটা গল্প বলি শুনে। একদিন একটা মোমবাতি জ্বলছে, আর মনটা চলতে মনকে জিজ্ঞাসা করছে, ওহে মন, আমি তো জ্বলছি, তুমি গলছো কেন? তখন মন বলছে, যাকে আমি এতদিন মন প্রাণ দিয়ে আমার হৃদয় স্থান দিয়েছিলাম, সে যদি জ্বলে তাহলে আমি তো বলবই বলতে, আমি তো বলবই। ভাই তুই কি নতুন করে স্বপ্ন দেখবি না? নতুন করে তোর জীবনে কি কোনো সঙ্গীত আসবে না? এই তো এই তো আমার সঙ্গীতা। এই সঙ্গীতা, এই সঙ্গীতা, তুমি শুনলো কি বললো? তুমি নাকি আমার না? আমার সঙ্গীতা, আমার সঙ্গীতা আমার কাছে আছে। তুমি চাও আমার সঙ্গীতাকে নিয়ে আমার কাছে পেয়েছি, আমার সঙ্গীতা আমার কাছেই থাকবে। তুমি যাও যাও, তুমি তুই আমার কথা শোন ভাই, তুই আমার কথা শোন। এই না আমার সামনে তুমি চলে যাও, আমার কথা শোন, চলে যাও না। তাই তার জন্মদিনে ঠাকুর, ঠাকুর তুমি সায়ের মঙ্গল করো ঠাকুর। আর আমি কিচ্ছু চাই না ঠাকুর, আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু
কিছু আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মহান বাসিসা। ঘনশ্যাম, ঘনশ্যাম, ঘনশ্যাম। অগতির গতি ওগো অন্তর্জামী, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। না না, অনেক দেরি হয়ে গেল, যাই মন্দিরের ভেতরে গিয়ে আমি পুজোটা দিয়ে আসি। আমিও চাই, আমিও মন্দিরে পুজোটা দিয়ে আসি, আমিও পুজোটা দিয়ে আসি। অঞ্জলি, অঞ্জলি, একই কোথায় গেল অঞ্জলি? অঞ্জলি, এই তুই সেই কস্তুরী না? বাবু। থাক, প্রণাম করতে হবে না। আমার পায়ের ধুলো নেওয়ার অধিকার তোর নেই। সে অধিকারটা তুই সেদিন হারিয়েছে, যেদিন তোর ছেলে তার নিজের পরিচয়টা ভুলে গিয়ে আমার পরিবারের মা নিচ্ছদকে ফুটবল ভেবে লাথি মেরেছিল। কোথায় গেল তোর ছেলে? সেদিন তাকে না মেরে আমি বিরাট ভুল করেছি। আজ আর আমি সে ভুল করবো না। তার ভুলের প্রতিশোধ আজ আমি কড়াই গন্ডাই নেব। আমার ছেলের ভুল সেদিন শেষ হয়ে গেছে, যেদিন আপনার বাড়ি ছেড়ে চলে এসেছে। ভুলে গেছে আপনার কথা, আপনার মেয়ের কথা। এই যে, এই তোর সেই ধর্মপুত্র ছেলে যুধিষ্ঠির আর সাফাই গাইতে হবে না। আমি তাকে সামনে পেলে গুলি করে মারতাম। মনে রাখিস, আমার নাম শুভঙ্কর চৌধুরী। সবাই বলে আমি ভয়ঙ্কর চৌধুরী। বন্ধ করুন, বন্ধ করুন। আমি সেদিন বলেছি, আজও বলছি, একজন মা হয়ে সব সহ্য করতে পারে, কিন্তু ছেলের কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। কি করবি? কি করবি তুই? তুই নিজেকে প্রশ্ন কর, তোর বিবেককে জিজ্ঞাসা কর। আমার মেয়ের বিয়ে হওয়ার পরও তোর ছেলের জন্য সংসার করতে পারছে না। প্রতি মুহূর্তে সে তার স্বামীকে ডিভোর্স দিতে চাইছে। কিছুদিন হলো আমার জামাইকে তাড়িয়ে দিয়েছে। সে আজও ঘরে ফেরেনি। আমার ছেলের জন্য আপনার মেয়ের সংসার মাঝ নদীতে ভাসছে, এ কথা আপনি ভাবলেন কি করে? আমি ভালোভাবে জানি, আমার দিব্যি ভেঙে সে কোনোদিন আপনার মেয়ের সঙ্গে দেখা করতে যাবে না। তাহলে আমি মিথ্যে কথা বলছি? অপেক্ষা কর, সুযোগ পেলে আমি আর বদলা নেব। তবে এখন আমি আর কিছু করব না। যা করবে আমার এই পিস্তল, কথাটা তোর ছেলেকেও জানিয়ে দি। ঠাকুর, কেন তুমি আমার ছেলেকে এত দুঃখ কষ্ট দিচ্ছ? দুঃখ কষ্ট সহ্য করে আর সে পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। একি, এ তো সায়ের মা। তাহলে তাহলে মাসিমা, ও মাসিমা, আপনি মন্দিরে পুজো দিতে এসেছেন, আর আসবেন নাই বা কেন? আজ যে সায়ের জন্মদিন, সায়ের জন্মদিনে আমিও প্রতি বছর এই মন্দিরে পুজো দিতে আসি, কিন্তু এর আগে তো আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। কিন্তু তুমি সে কি মাসিমা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি শ্রদ্ধা, আমি শুভঙ্কর রায়চৌধুরীর বড় মেয়ে শ্রদ্ধাঞ্জলি। আমি তোমার হাত জোড়ে করে অনুরোধ করছি, তুমি আমার ছেলেকে ভুলে যাও। তার এ জীবনে সম্ভব নয় মাসিমা। কেন সম্ভব নয়? তুমি তো বিয়ে করেছো, তাহলে কেন তুমি আমার ছেলেকে ভুলে যেতে পারছো না? তার সঙ্গে সংসার করার জন্য আমি তাকে মনে রাখিনি মাসিমা। শুধু একটিবার আমি তাকে চোখের দেখা দেখতে চাই, আর কিচ্ছু নয় মাসিমা, আর কিচ্ছু নয়। না, তার সঙ্গে দেখা করার দরকার নেই। মনে কর সাই তোর কাছে মারা গেছে। মাসিমা, না, এই কথা আপনি বলবেন না মাসিমা, এই কথা বলবেন না। এই শ্রদ্ধা যখন বেঁচে আছে, নিশ্চয়ই তার সাইও বেঁচে আছে। কারণ
কারণ সাই আর শ্রদ্ধা যে একই মুদ্রার দুটো পিঠ। কেন তুই আমার কথা বুঝতে চাইছিস না? এই অবুঝ মনটাকে যে আমি কিছুতেই বোঝাতে পারছি না মাসিমা। মাসিমা, আমি আপনাকে কথা দিচ্ছি মাসিমা, একটিবার সাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দিন। আমি কথা দিচ্ছি আমার আসল পরিচয় আমি সাইকে দেব না। কিন্তু তোর বাবা যে তাকে পাগলের মতো খুঁজছে, তোর সঙ্গে দেখা হয়েছে জানলে তাকে মেরে ফেলবে। তুই কি চাস তোর পাগলামির জন্য আমার ছেলের কিছু ক্ষতি হয়ে যায়? না মাসিমা, না, সাইয়ের কোনো ক্ষতি আমি কোনোদিনও চাই না মাসিমা, কোনোদিনও চাই না। তাহলে ভুলে যা, ভুলে যা তুই আমার ছেলেকে, ভুলে যা, ভুলে যা। ভুলে যাব, ভুলে কিন্তু কি করে ভুলে যাব, কি করে ভুলে যাব মাসিমা? ওই মেঘ কি কোনোদিন বৃষ্টিকে ভুলে থাকতে পারে? পাখিরা কি কোনোদিন আকাশকে ভুলে থাকতে পারে? চাঁদ কি কোনোদিন জ্যোৎস্নাকে ভুলে থাকতে পারে? পারে না, পারে না। এরা তো সবাইয়ের কথা বলছে, কিন্তু আমার কষ্টের কথাটা তো কেউ একটিবারও ভাবছে না, একটিবারও ভাবছে না। সাহেব, বদমাসটা গেল কোথায়? ওকে পেলে আজ আমি ওকে। এই, কে আপনি? আমি তো সাইকে খুঁজছি, কিন্তু আপনি সাইকে খুঁজছেন কেন? তুমি কেন সাইকে খুঁজছো সেটা আমি জানি না, কিন্তু আমি বদমাসটাকে পেলে গলা টিপে শেষ করে দেবো। কি দোষ করেছে সে? ও এমন কাজ করেছে সেটা বলতে আমার লজ্জা করছে, লজ্জা। আরে কি দোষ করেছে? কেন চুপ করে আছেন কেন? বলুন। ও একটা অন্ধ মেয়ের ইজ্জত নিয়েছে। চুপ করুন আপনি। আর একটিবারও আপনি সায়ের নামে বাজে কথা বলবেন না। এরপরেও যদি আপনি সায়ের নামে বাজে কথা বলেন, তাহলে আমি কিন্তু আপনার সম্মান রেখে কথা বলতে পারবো না। মেরবে তো মেরে ফেলো। তুমি আমাকে মেরে ফেলো, তোমার মুখ তুমি বন্ধ করতে পারবে না, কারণ ও এমন পাপ করেছে সেই পাপের কোনোদিন ক্ষমা হয় না। ওর ছোট ভাই একটা অন্ধ মেয়েকে ভালোবেসেছিল, সেই মেয়েটার সঙ্গে। ছি 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 ছি। আচ্ছা, আপনি সায়ের সম্পর্কে এত কথা বলছেন। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি সায়ের কে হন? আমি হ্যাঁ, আমি হচ্ছি তার মামাতো ভাই, আমার নাম শিবা। আপনি সায়ের মামাতো ভাই? হ্যাঁ, তাহলে আপনি তো পারেন সায়ের সঙ্গে আমার দেখা করিয়ে দিতে। ও শিবা বাবু, দিন না সায়ের সঙ্গে আমার একটিবার দেখা করিয়ে দিন না, প্লিজ প্লিজ প্লিজ। এত কিছু শোনার পর তবু তুমি সায়ের সঙ্গে দেখা করতে চাইছো? হ্যাঁ, কারণ আপনি যে সায়ের কথা বলছেন তার সঙ্গে যে আমার জীবন মরণের সম্পর্ক। কারণ আমি যে শুধু তারই জন্যই পৃথিবীতে জন্মেছিলাম, কিন্তু আজ আমার চোখের সামনে সব কিছু বদলে গেল, সব কিছু বদলে গেল। বুঝতে পেরেছি, তোমার মুখে এত কিছু শোনার পর আমি বুঝতে পেরেছি ও বদমাসটা তোমাকেও ঠকিয়েছে। না, সে আমাকে ঠকায়নি, বরং আমি তাকে। না, তুমি তো নিজেই জানো না তুমি একটা চিটিং বাজের পাল্লায় পড়েছো। চুপ করুন। আর একটিবার আপনি সায়ের সম্পর্কে বাজে কথা বলবেন না, কারণ আজ আমার সায়ের জন্মদিন। জানেন, আপনি জানেন, সেই ছোট্টবেলায় আমার বাড়ির কুলদেবতার সামনে সাই আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আমাকে বিয়ে করেছিল। আমরা দুজনে শপথ করেছিলাম একই সাথে একই পথে চলবো, কিন্তু হঠাৎ একটা কাল বৈশাখের ঝড়ে, হঠাৎ একটা সবকিছু এলোমেলো হয়ে গেল। ওই নিষ্ঠুর দেবতা তাকে আমার কাছ থেকে এত দূরে
তোমার আর সাইকে খোঁজার কোনো দরকার নেই। কেন? কারণ তোমার হাতে শাখা শীতেতে সিঁদুর। এরপরে সাইকে পেলে কি ওকে নিয়ে তুমি সংসার করবে? না না, সংসার করার স্বপ্ন তো আমার সেই কবেই শেষ হয়ে গেছে। শুধু একটিবার আমি ওকে চোখের দেখা দেখবো, জানেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু। বাহ বারে মেয়ে বাহ, তুই ভেবেছিস তুই কোথায় যাচ্ছিস, কি করছিস আমি নজর রাখিনি? তোকে ফলো করতে করতে আমি এই মন্দিরটার পেছনে এসে দাঁড়িয়েছিলাম, আর তুই এই তুই তুই সেই সাই না? না বাবু না, আমি সাই নই। আমার নাম শিবা। আমারও নাম শুভঙ্কর চৌধুরী। সবাই বলে আমি ভয়ঙ্কর চৌধুরী। আমার ভয়ে অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে কিংবা আমার এই মেয়েটার দিকে কুনজর দিলে আমি তোকে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারবো। ওর সিঁথিতে সিঁদুরটা দেখে তুই বুঝতে পারছিস না ও একটা পরস্ত্রী? একটা পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে তোর লজ্জা করে না? বাবা, বাবা তুমি ওনাকে ভুল বুঝছো, উনি সাই নন। তাহলে ওকে তোর সঙ্গে নির্জনে বসে গল্প করছিল কেন? বাবা তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো, ওনার সঙ্গে আমার এই মন্দিরেই পরিচয় হয়েছে। উনি তো সাইয়ের সম্পর্কে বাজে কথা বলছিলেন, সাইকে হঠাৎ গালাগালিও দিচ্ছিলেন। তোর কথা যদি সত্যি হয় তাহলে বল প্রতীক কোথায়? অনেকদিন হয়ে গেল সে ঘরে ফেরেনি কেন? তুমি তো জানো বাবা, প্রতীক আমার উপর রাগে অভিমানে বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে না তুই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস? আমি কেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো বাবা? এই সাইয়ের জন্য তুই তাকে তাড়িয়েছিস। তুই আমাকে এত বোকা না মূর্খ ভেবেছিস? তোর উদ্দেশ্যটা আমি ঠিক বুঝতে পেরেছি। তোর ইচ্ছার বিরুদ্ধে প্রতীকের সঙ্গে বিয়ে হয়েছিল, তাই তাকে ডিভোর্স দিতে চেয়েছিলি। কিন্তু প্রতি মুহূর্তে তুই এখনো সেই সাইকে খুঁজছিস। তুই আর আমার কত বদনাম করবি, কত বদনাম করবি। আজ আমি তোকে মেরে ওকে দয়া করে মারবেন না বাবু, ওকে দয়া করে মারবেন না, মারবেন না। তুই যদি সাই না তাহলে ওকে মারলে তুই বাধা দিচ্ছিস কেন? না মানে মন্দিরের সামনে এত বড় মেয়ের গায়ে হাত তুলছেন তো লোকে দেখলে বলবে কি? তাছাড়া আপনার সম্মান থাকবে তো। আমাকে আর উপদেশ দেওয়ার দরকার নেই। যে মেয়ে তার নিজের স্বামীকে তাড়িয়ে একটা পর পুরুষের সঙ্গে বসে গল্প করে এরকম মরে গেলে আমি শান্তি পাবো, আর এই পরিবেশটাও শান্তিতে থাকবে। চলো চলো অবশ্য আই বলছি, চলো অবশ্য। সত্য যেও না, সত্য তুমি যেও না, যেও না। এটাই তো আমার কর্মফল সত্য। আমি ভুলিনি সত্য, আমি ভুলিনি। শৈশবের জীবনের কথা আমি বলিনি সত্য, আমি বলিনি। তুমি কিন্তু আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু তোমাকে ঠিক চিনেছি সত্য। আমি তোমাকে ঠিক চিনেছি। এ তুমি আমার জীবনে কি বিধির বিধান লিখেছো ঈশ্বর। আমার সত্য সামনে এসে আমাকে চিনতে পারলো না। গত 10 বছর ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, ওকে সামনে পেয়েও আমাকে মিথ্যে পরিচয় দিতে হলো ঈশ্বর। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ ঈশ্বর, ও তুমি মঙ্গল করো ঈশ্বর, ও তুমি মঙ্গল করো, ও তুমি মঙ্গল করো। আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। আমি হলাম সাধুরূপী শয়তান, আমি থাকি বিন্দাস। আমার এক চালে রোহন সঙ্গীতার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি, ওদের স্বপ্নকে আমি ভেঙে চুরমার করে দিয়েছি। এবার আমার কাজ হবে শিবাকে যেমন করে হোক এ বাড়ি থেকে তাড়াতেই হবে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠে লিখেছিলেন, অবিনাশ কাটে ঘাট। আরে এই যুগের বাণী হলো অবিনাশ করে সর্বনাশ। অবিনাশ, এই যে অবিনাশ, তুই আমাকে ডাকছিলে? হ্যাঁ শোনো বাবা, তোমাকে একটা কথা বলার জন্য আমি ডেকে পাঠিয়েছিলাম। বল, বল। আর কথাটা হলো, শিবা এ বাড়িতে থাকতে পারবে না, তুমি তাকে পরিষ্কার জানিয়ে দাও। না না, এ কথা আমি বলতে পারবো না। কেন বল? একটা চরিত্রহীন সারা জীবন মামার বাড়িতে থাকবে, এ হতে পারে না। না না, আমি তাকে বাড়ি থেকে তাড়াতে পারবো না। তুমি তাকে বাড়ি থেকে না তাড়ালে তাকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। ওই বাড়িতে থাকলে আমার সতী সাবিত্রী স্ত্রী এ বাড়িতে থাকতে পারবে না। রোহন যেমন সঙ্গীতাকে হারিয়েছে, আমিও তেমনি এলিনাকে হারাতে পারবো না। ওকে আমি জীবনের মতন শেষ করে দেব। কি বললি? শিবাকে তুই মেরে ফেলবি? তার নিজের হাতে না মারলে জাহান্নামে যাবি কি করে? আমি ওকে না মারলে যে ও সবার নারীত্বের হাঁড়িটাকে হাপুস হাপুস করে মেরে দেবে। ও হচ্ছে একটা বিষাক্ত করোনা রোগী, ওকে দিতে হবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন। ওর আমি জীবনটাকে করে দেবো গ্যামাক্সিন। আরে ও না থাকলে তোরা এত বড় হতে পারতিস। আরে চাকরি করা তো দূরের কথা, রিক্সা চালাতি বা কুলিগিরি করতি। বাবা, তুমি একটা অপরাধীকে প্রশ্রয় দিচ্ছ। শিবা না থাকলে আমার সংসারটা চলবে কি করে? তুই তো চাকরি করে একটা টাকাও দিলি না। আমি কোনো টাকা এর সংসারে দেব না। কে খেলো কে মরলো আমার কিছু জানার দরকার নেই। তা জানবি কি করে? বাবু হয়েছিস, বড় লোকের জামাই হয়েছিস। চুপ! আমার চিন্তা আমি করছি। তাহলে আমার চিন্তা আমিও করছি। এই বাড়িটা আমার বাড়িতে আমার ভাগনা থাকবে, তাহলে তোর অসুবিধা কোথায়? কারণটা হচ্ছে এ বাড়ির অধিকারও আমারও আছে। অবিনাশ, সর্বনাশ। আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। ভালোই ভালোই এ বাড়ির ভাগ না দিলে আমি তোমাকে মেরে মেরে বাড়ি থেকে বের করে দেব। বাহ 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 বাহ, তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। আমি অর্ডার দিচ্ছি, তুমি তোমার বোন ভাগনাকে নিয়ে এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাদের কাউকে আমি এ বাড়িতে থাকতে দেব না। কি? তোর এত বড় সাহস আমারই ঘরে আমাকে তাড়িয়ে দিবি? Yes! ভালোই ভালোই না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। অবিনাশ, এ তোর কি অধপতন হয়েছে রে ভাই? তুই তুই মামাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছিস। এবার তোকেও বাড়ি থেকে বের করে দেব। কোন রোহিঙ্গার স্থান এ বাড়িতে হবে না। এ তুই কি বলছিস রে ভাই? এ তুই কি বলছিস? এই তোর পড়াশোনা? ভাগ যা শিবা, ভাগ যা। না, আমি এই বাড়ি থেকে যাব না। মামা, তুমি কোনো কিছু চিন্তা করো না। দরকার হলে এই বাড়ি থেকে আমি চলে যাব, কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ওর কোনো অধিকার নেই। এই, একদম অধিকারের প্রশ্ন তুলবি না। কি করবি? তুললে কি করবে? কি করবি? শিবা চুপ কর, শিবা চুপ কর। না মামা, না, তুমি আমার কথাটা শোনো। আমাকে আমার মান সম্বন্ধে যত বাজে কথা বলবে বলুক, কিন্তু তোমাকে একটা বাজে কথা বললে ওকে আমি ছেড়ে কিছুতেই কথা বলবো না। এই, তাহলে তুই এই বাড়ি ছেড়ে যাবি না? না, আমি এই বাড়ি ছেড়ে যাব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিভাবে বাঁকাতে হয় সেটা তো আমি ভালোভাবে জানি। এই, বল, বাড়ি ছেড়ে যাবি কিনা? কর, গুলি কর। শিবা, অবিনাশ, শিবা। এই, বন্দুকটা দিবি কিনা বল। না, আমি দেব না। ঠিক আছে, আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। তো দুটোকে আমি দেখে নেব। এই শিবা, 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 মামা ঠিক আছিস তো? মামা ঠিক আছিস তো? মামা, তুমি আমাকে নিয়ে কোনো কিছু চিন্তা করো না। তবে একটা কথা শুনে রাখো মামা, আমাদের এই সংসারের সর্বনাশের জন্য যে শয়তানটা দায়ী, সেই শয়তানটাকে একদিন আমি টেনে নিয়ে এসে তোমার পায়ের গোড়ায় আমি ফেলবো। মামা, তোমার পায়ের গোড়ায় আমি ফেলবোই ফেলবো। আচ্ছা, এটা কি অবিনাশ বাবুর বাড়ি? অবিনাশকে? আরে ওই যে আলুর মতন গোল গোল, চিচিঙ্গার মতন লম্বা, আর ফুলকবির মতন ফর্সা, নাম হলো অবিনাশ। আপনারা? আমি হলাম অবিনাশের মামা শ্বশুর আলু প্রসাদ। তুলি
লালু উপসাদ। আমি অবিনাশের শাশুড়ি, যান আমার মেয়েকে ডেকে দিন। শিবা, মামা যা তো বৌমাকে ডেকে দে। আচ্ছা ঠিক আছে মামা, আমি এক্ষুনি ঠিক আছে। যা বাবা যা। আচ্ছা আপনি কি এবারে চাকর? না না না, চাকর বাকর রাখার মতো তো এবারে স্ট্যান্ডার্ড নয়। না মানে আপনি অবিনাশের কে? আমি অবিনাশের বাবা। মাম্মি, মাম্মি তুমি এসেছো? মামা তুমিও এসেছো? মারে তোর এখানে এসে আমার মান সম্মান সব চলে গেল। তুই একটা নরকে পৌঁছে গেছিস। কি পচা দুর্গন্ধ, যেন আমার বমি পাচ্ছে। আর তোর শ্বশুরের অবস্থা দেখ, গায়ে মাছি বসে যাচ্ছে, যেন করোনা রোগী। তুমি জানো না মাম্মি, অবিনাশ বলেছে এই বাড়িটা ভেঙে একটা 4তলা ফ্ল্যাট বাড়ি বানাবে। তুই তাড়াতাড়ি তাই কর মা, না হলে আমাদের আত্মীয় স্বজনরা এই বাড়িতে আসতে পারবে না। তুমি এত ভেবো না তো মাম্মি, তুমি দেখো 1 বছরের মধ্যে আমাদের ফ্ল্যাট বাড়ি হয়ে যাবে। বাবু আপনার সর্ব। হ্যাঁ দেখ, একই কস্তুরী তুই এখানে? তুমি ওকে চেনো নাকি মাম্মি? ও তো আমার পিসি শাশুড়ি। চুপ কর। পিসি শাশুড়ি না পচা মাছের ঝুড়ি? তুই ওর আসল পরিচয়টা জানিস না মা। তুই যখন ছোট ছিলিস এ তখন আমাদের বাড়িতে চাকরানি ছিল। এর ছেলে এমন একটা কাণ্ড ঘটালো যাতে তোর বাবা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। দিদি ওসব পুরনো কথা তুলে আর কাটা গায়ে নুনের ছেটে দিয়ে লাভ কি? সে কথা তো সবাই জানে। কিন্তু যে আমাদের বাড়িতে চাকরানি ছিল সেই বাড়িতে আমার মেয়ে থাকবে কি করে? না না, আমার মেয়ে এখানে আর একদম থাকবে না। চল মা, এই বাড়ি ছেড়ে তুই আমার সঙ্গে চল। না, এটা আমার বাড়ি নয়, আমার দাদার বাড়ি। যদি বলো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাব। না বেয়াম, এই সামান্য কারণে বৌমা বাড়ি থেকে চলে গেলে 5 জনে 5 কথা বলবে। আরে ছি 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 ছি। এখানে যা দুর্গন্ধ, আর 1 মিনিটও থাকতে পারবো না। চলো দিদি তাড়াতাড়ি চলো, আমি বাইরের গাড়িতে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। চল মা, আর দেরি করিস না, চলে আয়। না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি এই বাড়ির বড় বউ। তোমার ছেলের মতো চরিত্রহীনের বাড়িতে আমি থাকতে পারবো না। তুমি জানো না মাম্মি, আমার দেওর একটা অন্ধ মেয়েকে ভালোবেসে এই ঘরে নিয়ে এসেছিল, আর এর মহাপুরুষ ছেলে তার ইজ্জত নিয়েছিল। থাক, তোকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। তুই আর দেরি করিস না, চল আমার সঙ্গে, চলে আয়। সে সমস্যার সমাধান হয়ে গেছে বেয়াম। আমার ভাগনা সেই মেয়েটাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছে, আর কোনো অসুবিধা হবে না। থাক, আর সাপাই দিতে হবে না। আমার মেয়ে কিন্তু আর 1 মুহূর্ত এই বাড়িতে থাকবে না। আমি অনুরোধ করে বলছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি যতই অনুরোধ করো না কেন, আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না। এই অসুস্থ পরিবেশে আমার মেয়েটা থাকবে কি করে? আমার মেয়েটা যদি এখানে থাকে, করোনা ভাইরাসে মেয়েটা মারা যাবে। করোনা এত লোক মরলো, এর বংশটা মরলো না। শালা আমাকে শরবত দিতে এসেছে। আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে 8,000 টাকার দামের অস্ট্রেলিয়ার টিপ, না হলে 50,000 টাকার দামের হুইস্কি দেয়। আর শালা আমার গঙ্গা জলের মতো শরবত নিয়ে এসে হাজির হয়েছে। ছি 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 ছি। চলে আয় মা, চলে আয়। বৌমা, বৌমা যেও না, বৌমা যেও না। বৌমা, বৌমা, এই বুড়ো মানুষটার কথা তুমি রাখো বৌমা, এই ঘর ছেড়ে চলে যেও না। এই যে করোনা রোগী, তোমার বোন আমার বাবার বাড়িতে চাকরানি ছিল, তোমার ভাগনাটা চরিত্রহীন, তোমার বাড়ির পরিবেশটা বয়লার ফার্মের চেয়ে অধম, তাই আমি এ বাড়িতে থাকবো না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? বৌমা যেও না, বৌমা যেও না। যাও, যাও, চলে যাও, চলে যাও সবাই। কাউকে আমার দরকার নেই, কাউকে আমার দরকার। সবাই মিলে কেন যে আমাদের এত দুঃখ দিচ্ছে তা আমি বুঝতে পারছি না। রোহন, রোহন ভাই, কথা বলো ভাই, কথা বলো ভাই। শিবা, রোহনের কি হয়েছে? তুমি আমাকে জিজ্ঞেস করো না মামা, তুমি আমাকে জিজ্ঞেস করো না। রনের এই অবস্থা থেকে আমার মাথাটা ঘুরছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মামা, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বাঁচবো না গো বাবা। কেন বাঁচবি না? কেন বাঁচবি না তুই? রোহন কেন বাঁচবে না ভাই, কেন বাঁচবে? তোর কি হয়েছে বল। আমি 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 বিষ খেয়েছি গো বাবা। ভাই কে এনে দিল তোকে বিষ? বল কে এনে দিল? আমি দিয়েছি।
সঙ্গীতা তুমি কেন এই ভুল করলে? সঙ্গীতা তুমি এই ভুল করলে কেন? আমি তো তোমার খাবারে বিষ মিশিয়েছিলাম, আর সেই খাবারটা রোহন খেয়ে নিয়েছে। রোহন? রোহন! 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 কথা বল ভাই, কথা বল। কেন তুই বিষ খেলি ভাই? কেন তুই বিষ খেলি বল? তোমাকে এই যে সঙ্গীতা বেড়ে ফেলতো গো বর্দা। আরে আমি মরে গেলে তোর কি ক্ষতি হতো? আমি যে সঙ্গীতাকে বড় ভালোবাসি গো বর্দা। আমার চোখের সামনে সে বিধবা হবে। হে দৃশ্য, হে দৃশ্য আমি দেখবো কি করে গো বর্দা? রোহন! এই সঙ্গীতা, তোমাকে একবার আমি বৌদি বলে ডাকবো। রোহন! রোহন! রোহন কথা শোন। এই সঙ্গীতা, তুমি বলো না তোমাকে একবার আমি বৌদি বলে ডাকবো। কথা বলো রোহন, কথা বলো। আমি তোমার সঙ্গীতা ডাকছি, কথা বলো, কথা বলো রোহন, কথা বলো। এই শিবা কথা বলছো না কেন? রোহন! শিবা বলে কাকে ডাকছো সঙ্গীতা? আজ থেকে শিবা তোমার কাছে সারা জীবনের মতো মারা গেছে। আজ আমি জীবন যুদ্ধে হেরে গেলাম সঙ্গীতা। আজ আমি জীবন যুদ্ধে হেরে গেলাম। আজ আমি ভাগাটের সওদাগর হয়ে গেলাম সঙ্গীতা। বোকা ভালোবাসা খেয়েছে ধোকা, বোকা ভালোবাসা খেয়েছে ধোকা, সব আপন হয়েছে পর, জীবনের ভুল গুনছে মাসুর, ভাগা হাটে সওদাগর, ভাগা হাটে সওদাগর, ভাগা হাটে সওদাগর, ভাগা হাটে সওদাগর। আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। আর সেই সর্বনাশের আগুন থেকে আমিও শুভঙ্কর চৌধুরীকে বাঁচাবো না। শুভঙ্কর চৌধুরী, তুমি জানো না আমি কি জিনিস। আমার শয়তানের জালে জড়িয়ে তোমার সমস্ত সম্পত্তি আমি করব ফিনিশ। জামাই বাবা, এখানে দাঁড়িয়ে একা একা হাসছো কেন? ব্যাপারটা কি? আপনি জানেন না শাশুড়ি মা, শ্বশুর মশাই প্রতীকের নিখোঁজের ব্যাপারে থানায় ডায়েরি করেছে। থানায় ডায়েরি করেছে? হ্যাঁ। তাতে ভয় কিসের? থানার বড়বাবুকে 50,000 টাকা দিয়ে দিলে সব চাপা পড়ে যাবে। থানায় গিয়ে কোনো লাভ হবে না মা। থানায় গিয়ে নতুন বড়বাবু এসেছে, শুনেছি সে ঘুষ খায় না, খুব জাজেল। নতুন অফিসার থানায় আসার পর সমস্ত গুন্ডা বদমাশকে ধরে ধরে সব থানায় ঢুকিয়ে দিয়েছে। সেই উপরতলার পাওয়ার পেয়ে এসেছে। তুমি সত্যি বলছো বাবা? সে অফিসারের নামটা কি? প্রদীপ সরকার। প্রদীপ সরকার? কিন্তু মা, আমি একটা কথা বুঝতে পারছি না, সেই নতুন অফিসার এখন আমার স্ত্রী এলেনার সাথে কিতকিত খেলছে। খেলা হবে, খেলা হবে, হবে। আপনার জন্য একটা রামনগরের মিঠা ভাতা পান নিয়ে এসেছি। ও রিয়েলি? খাই के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, छुट्टी कर दी सबकी जान। वो छोरा
তো প্রতীকের মতো দেখতে। সত্যি করে বলতো মা, এ কে? अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ প্রদীপ, আমি ইন্সপেক্টর প্রদীপ সরকার। জানো মাম্মি, যেদিন লালু আমাকে ওর সঙ্গে দেখা করতে নিয়ে গেল সেদিন ওকে দেখে আমি চমকে উঠেছিলাম, প্রতীক প্রতীক বলে চিৎকার করে উঠেছিলাম। কিন্তু ও আমাকে তার পরিচয় দিয়ে বললো সে প্রতীক নয়, প্রদীপ, প্রদীপ সরকার প্রতীক খুনের তদন্ত করতে এসেছে। বলুন ম্যাডাম, প্রতীক আপনার বড় জামাই না? সে কোথায়? সে কোথায় গেল আমাদের জিজ্ঞাসা করছেন কেন? আমরা এই কারোর ঠিকানে বসে আছি। এই চুপ কর ঢেড়স। আমি তোমাকে জিজ্ঞেস করিনি, যাকে প্রশ্ন করছি সেই উত্তর দেবে। আরে দাঁড়াও দাঁড়াও, একটু পরে তোমার পিছনে উত্তর দিয়ে দিচ্ছি। বলুন ম্যাডাম, সত্যি কথা বলুন, না হলে থানায় নিয়ে কেমন 3rd ডিগ্রি দেবো যে আপনার টেম্পারেচারটা ডিগ্রির পর ডিগ্রি বাড়তে থাকে। স্যার আমি বলছিলাম কি, এই ব্যাপারটা যদি আপনার সাথে কম্প্রোমাইজ করে ফেলি। হট কম্প্রোমাইজ মানে ঘুষ? তুমি কে হে হরিদাস পাল? ছোট জামাই এলিনার বউ। ও বর নয়, ও শালা একটা বর্বর। স্যার, Yes? আমি বলছিলাম কি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন না। ओ रियली? ইয়েস। देखा है पहली बार साजन की आंखों में प्यार, अब जाके आया मेरे बेचैनी दिल को करार। दिल भर तुझे मिलने को कब से हूँ मैं बेकरार, अब जाके आया मेरे बेचैनी दिल को करार। সর্বনাশ, কি বিপদ! আমার চোখের সামনে আমার স্ত্রীকে ধরে নাচছে। এই এলিনা, এই শোনো তো এদিকে। এই, সত্যি করে বলো তো, এ মালটা কে? এই যে আমি এক যা যাব, আমি এক যা যাব, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, তাই আমি যা যাব। মা, আমি ঠিক ধরেছি, এই সেই প্রতীক। আরে এদের সবার মাথা খারাপ হয়েছে। এরা ইন্সপেক্টর প্রদীপ সরকারকে বলছে প্রতীক। हर दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन बाबा, मैं हूँ कौन बाबा, मैं हूँ कौन बाबा, मैं हूँ कौन। ও স্যার, Yes? আপনার জন্য আরো কয়েকটা পান নিয়ে আরে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। স্যার, আমি বলছিলাম আপনি হট খাবেন না কোল্ড? আমি হট কোল দুটোই খাই। মালটাকে এ মালটা আমার জামাই, এলিনার স্বামী। আমি হোক আর আসামি, ওকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আমি থানায় যাবো কেন? এই বল প্রতীক কোথায়, বল প্রতীক কোথায়, বল প্রতীক কোথায়? প্রতীক কোথায় গেল আমি জানবো কেমন করে? তুমি মালটাকে আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে আসল ক্রিমিনাল তুমি, তুমি তাকে খুন করেছো। না অফিসার, আমি জীবনে একটাও পিঁমড়ে মারিনি। আমি এত শান্ত ছেলে বলে আমার এখনো ছেলে পুলে হয়নি স্যার। আমি কারোর ক্ষতি করার চেষ্টা করিনি স্যার। ও স্যার, আমি বলছিলাম কি আমার স্বামী না ছুরি পিস্তল থেকে অনেক দূরে, তাছাড়া শিক্ষিত, রুচিশীল, আমাদের কোম্পানির এমডি। এই, ওকে এমডির আসনে বসালো কে? ও শালা এমডি হওয়ার যোগ্যতাই নেই, ও একটা ক্রিমিনাল। অফিসার, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আপনি কিন্তু আমাকে মিথ্যে অপমান দিচ্ছেন। এবার কিন্তু আমি মদ খেয়ে সুসাইড করে দেবো। কিন্তু মদ খেয়ে সুসাইড করে দেবে? তুমি যদি প্রতীককে খুন করানি, সে আজ পর্যন্ত বাড়ি ফিরেনি কেন? অফিসার, মিস্টার শুভঙ্কর চৌধুরী থানায় এফআইআর করেছে। ছাড়বো না, কোনো শালাকে ছাড়বো না। এক টাকা ধরে ফাঁসিতে ঝোলাবো, একেবারে ধনঞ্জয়ের ফাঁসি। ও স্যার, আপনি উত্তেজিত হবেন না, আমি তো আছি। আপনার উত্তেজনাকে প্রশমন করে দেব। मैं तेरा तोता, तू मेरी मैना। मैं तेरा तोता, तू मेरी मैना, जाने न क्यों कहना
আমার নাম অবিনাশ, আমি করি সবার কিন্তু এ শালা আবার আমার বইয়ের সর্বনাশ করে দেবে না। কিন্তু ইন্সপেক্টরটা কে? মালটাকে দেখে না আমার খুব সন্দেহ হচ্ছে। বাবা, আমারও সন্দেহ হচ্ছে সেদিনের প্রতীক বেঁচে নেই তো। না না, তাকে আমি যেভাবে ছুরিতে মেরেছি সে কিছুতে বেঁচে থাকতে পারে না। এই নাটকের মূলে হচ্ছে ওই অঞ্জলি। ওকে ফেনালে না সব সত্যি কথা বেরিয়ে আসবে। তুমি এখানে দাঁড়াও বাবা, আমি এক্ষুনি ওই হারাম জাদিটাকে এখানে নিয়ে আসছি। তুমি এখানেই দাঁড়াও বাবা। অফিসারটা অবিকল প্রতীকের মতন দেখতে, অথচ নাম বলছে প্রদীপ, যাকে আমি নিজের হাতে আমার মাথায় কিছুই ঢুকছে না। সত্যি সত্যি প্রতীক হত্যার কেসটা ইনভেস্টিগেশন হয় তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যাব। এই নাও বাবা, এই হারাম জাদিটা পুলিশের কাছে সব সত্যি বলে দিয়ে। এই হারামজাদি, আমরা প্রত্যেককে মেরেছি বলে পুলিশকে সব বলে দিচ্ছিস? তোমরা বিশ্বাস করো, প্রতীক যে পৃথিবীতে বেঁচে নেই তা তোমরা ছাড়া আর কেউ জানে না। সাবধান, এই অবিনাশও ধীরে ধীরে তোর বিনাশের রাস্তা তৈরি করবে। তুই যদি পুলিশকে না বলিস তাহলে পুলিশ আমাকে ডাইরেক্ট চার্জ করছে কেন? আপনারা সবাই দেখুন, আমার এই হাতের শাখা, সিঁথিতে কেমন সিঁদুর। আমার স্বামী বেঁচে না থাকা সত্ত্বেও শুধুমাত্র এদের বাঁচানোর জন্য, হ্যাঁ শুধুমাত্র এদের বাঁচানোর জন্য আজ আমি বিধবা হয়েও কেমন সধবার অভিনয় করছি। এই একদম মিথ্যা কথা বলবি না। প্রতীকের মার্ডারের কথাটা তোর বাপটা জানলো কেমন করে? সে থানায় আমাদের নামে ডায়েরি করেছে। এ যদি তার বাবাকে সব সত্যি বলে দেয় তাহলে আমাদের জ্যান্ত পুঁতে দেবে। না না, ও তার বাবার কাছে পৌঁছতে পারবে না। তার আগে ওকে আমি তার স্বামীর কাছে পাঠিয়ে দেব। অবিনাশ, তুমি ভুলে গেছো যে তুমি আমার বোনের স্বামী। দামি, তোমার এই টুসটুসে শরীরটা না আমার কাছে অনেক দামি। অবিনাশ, আরে স্বামীটা তো মরে গেছে, এখন তোমার যৌবনের জ্বালাটা আমি মেটাবো। অবিনাশ ছাড়ো বলছি, ছাড়ো, ছেড়ে দাও আমায়, ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমায়। হায় রে কলিকাল, এবার তুই আমি কি মাল? অবিনাশ, চল শালি চল। আমার গায়ে একদম হাত দেবে না। জোর করে নিয়ে যা হারাম জাদি, ছাড়ো আমায়। সরলা, এই তাহলে তোমাদের আসল পরিচয়। বাবা, কিন্তু মা অঞ্জলি, বাবা তুমি এসেছো বাবা। ছেলেমেয়েরা বিপদে পড়লে তার বাবার কাছেই ছুটে আসে, কাঁদতে কাঁদতে বাবার বুকে লুটিয়ে পড়ে। কিন্তু তুই এমন একটা মেয়ে যে এত বড় বিপদে পড়েও তুই তোর বাবার কাছে আসিস নি। কি করে আসবি? আমার মতো মূর্খ বোকা কি তোকে আদর দেবে? ওরে, তোর মা মরার পর থেকে তুই যে আজ পর্যন্ত লুকিয়ে লুকিয়ে কাঁদছিস, এ কথা তো আমি জানতাম না রে মা। আমার মতো বাবাকে কি ভগবান কোনোদিনও ক্ষমা করবে? না বাবা না, তোমার কোনো দোষ নেই বাবা, সব দোষ যে আমার এই ভাগ্যে। তোর ভাগ্য এবার বদলে যাবে রে মা। তুই আবার মাথা উঁচু করে বাঁচবি। তুই শুধু অপেক্ষা কর, আমি এদের কি শাস্তি দিচ্ছি দেখ। যা মা যা, তুই ভেতরে যা। যাচ্ছি বাবা, তবে যাওয়ার সময় আমি তোমাকে একটা অনুরোধ করি বাবা। কি কথা অঞ্জলি? এদের তুমি ক্ষমা করে দাও না বাবা। অঞ্জলি, তুইও এই কথা বলছিস? হ্যাঁ বাবা, আমিও এই কথা বলছি, কারণ সেই ছোট্টবেলায় আমার মা মারা যাওয়ার পর তুমি তো একদিন আমার এই মাকে নিয়ে এসে আমার কাছে বলেছিলে, অঞ্জলি আজ থেকে এই তোর মা। আর সেই দিন থেকে আমি তো এই মাকে আমার মায়ের আসলেই বসিয়েছি বাবা। মা আমাকে তার মেয়ে বলে মেনে নিতে না পারলেও আমি তো মাকে মায়ের জায়গাতেই রেখেছি বাবা। আরে এ যে আমার ছোট বোনের স্বামী, তাই ও যতই দোষ অন্যায় করুক না কেন, বড় দিদি হিসেবে ওকে তো আমার ক্ষমা করাই উচিত বাবা।
ক্ষমা করাই উচিত। অঞ্জলি, আর একটা কথা তো তুমি জানো বাবা, কি কথা অঞ্জলি? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? পায় না বাবা, পায় না, কখনো পায় না, কোনোদিনও না। অঞ্জলি, আমাদের কি শাস্তি দেবে তুমি? তুমি শুধু অপেক্ষা করো, তোমার ওই জামাই আর শাশুড়িকে আমি কি শাস্তি দিচ্ছি দেখো। বাবা, বাবা, আপনি আমার শ্বশুর মশাই। এই জানোয়া, তুই আমাকে বাবা বলে ডাকবি না। কেন ডাকবো না? আমি যে আপনার ছোট মেয়ের স্বামী। না, আমার একটাই মাত্র মেয়ে অঞ্জলি। ছোট মেয়ে আবার কোত্থেকে এলো? তার মানে এলিনা আপনার মেয়ে নয়? না, তাহলে আসল ঘটনাটা সবাই জানুক। আমি যখন একে বিয়ে করি, এলিনা তখন 7 মাসে আমার কোলে ছিল। থাক, থাক, আর তোমাকে সাফাই গাইতে হবে না। নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে কোথাকার। আজ আমি তোমাদেরকে পুলিশে দেবো। হ্যালো, কি তোর এত সাহস? তুই আমার কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিলি। সাহস দেখেছেন কোথায় ফাদার ইন ল? এবার আমার আসল সাহস দেখবেন। অবিনাশ, আমার জামাই একটা বিষধর সাপ আর আমি একটা ডাইনি। এবার ছাড়াবো তোমার মস্তানি। সরলা, আজ আমি তোকে শেষ করে দেবো রে। সেদিন ফাদার ইন ল, সেদিন সারা সারা আমার গায়ে হাত। জামাই, ধরো এই বুড়াটাকে। সরলা, বুড়াটাকে আমি রাম ধরাই দেবো। সরলা, না, আমি কাউকে দয়া করব না। আগে ওই শয়তানটাকে অন্ধকার গুম ঘরে আটকে রাখবো, তারপর হারামজাদি আমি তোর বিচার করব। আয় বুড়ো, এরা আমার বাবাকে মারছে, এরা প্রতীককে মেরেছে, আমার বাবাকে মারছে। এইবার তো আমাকে মারবে। কি করব আমি? কি করব? কাকে বলবো? কাকে বলবো এই কথা? কে আমাকে সাহায্য করবে? কে আমাকে সাহায্য করতো? সে তো সাই, কিন্তু সাইয়ের সঙ্গে তো আমার এই জন্মে আর দেখা হবে না। আর আমি কাকে বলবো? কে আমাকে লালু মামাকে বলতে হবে সব কথা। আমাকে লালু মামাকে কিন্তু কোথায় গেছে লালু মামা? লালু মামাকে দেখতে পাচ্ছি না কেন? লালু মামাকে সব কথা জানিয়ে আমার এই জীবনটা আমি ওই ট্রেন লাইনে মাথা দিয়ে শেষ করে দেব। ছেড়ে দিন আমাকে, আমি এই জীবন শেষ করে দেবো। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। রোহন চলে গিয়ে আমাদের কাঁদিয়ে গেল, কেউ আমরা তার কথা ভুলতে পারছি না। সেই জন্যই তো আত্মহত্যা করবো মা। তুই আত্মহত্যা করলে কি রোহন ফিরে আসবে মা? রোহনের মৃত্যুর জন্য যে আমি দায়ী। রোহন যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, তখন আমার আর বেঁচে থেকে লাভ কি? বাঁচবি মা, তুই বাঁচবি, আমার ছেলের জন্যই বাঁচবি। তার প্রকৃত নাম শিবা নয়, তার নাম সাই। সে এখনো শ্রদ্ধাকে বলতে পারেনি। তুই আজ থেকে ওর কাছে শ্রদ্ধা হয়ে যা মা, শ্রদ্ধা হয়ে যা। ছেড়ে দিন আমায়। বলুন কেন আপনি আমাকে বাঁচালেন? বলুন কেন আপনি আমাকে বাঁচালেন? আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে মা? আমার যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না, আর এই যন্ত্রণার কথা আমি যে কাউকে মুখ ফুটে বলতেও পারছি। এ কি মাসিমা আপনি? তার মানে এটা আপনার বাড়ি? না, এটা আমার বাড়ি নয়, আমার দাদার বাড়ি। কিন্তু তুমি? কস্তুরী, এই মেয়েটাকে আগে থেকে চিনিস নাকি? হ্যাঁ দাদা, এ হচ্ছে আমাদের এরিনার দিদি। ওর আর একটা বড় পরিচয় হলো শুভঙ্কর চৌধুরী বড় মেয়ে শ্রদ্ধা। একে তুমি কোথায় পেলে দাদা? আরে আমি একটু দেরি করলে মেয়েটার এই লাইনে আত্মহত্যা করে দিত। কি করব মাসিমা? আমার পরিবারটা যখন শেষ হয়ে গেল, তখন আত্মহত্যা করা ছাড়া যে আমার কাছে কোনো রাস্তা ছিল না মাসিমা। কিন্তু মরার আগে আমি কি একটিবার সায়ের দেখা পাবো না মাসিমা? বলুন না, চুপ করে আছেন কেন? আমি কি সায়ের দেখা পাবো না? শোন মা, শোন, তোর সামনে যে দাঁড়িয়ে আছে এ হচ্ছে সায়ের স্ত্রী সঙ্গীতা।
সাইয়ের স্ত্রী? আমি যে তার নামমাত্র স্ত্রী। আপনি আমার কথা জানেন না, কিন্তু আমি আমি আপনার কথা সব জানি। আপনি যে তার জন্ম জন্মান্তরের সাথী। না না, আমি তো তার সেই ছোট্টবেলার সাথী, আর তুমিই হলে তার জন্ম জন্মান্তরের সাথী। না না, এ জীবনে আমি আর তার হতে পারবো না। আপনি ঠিক সময় এসে গেছেন। আপনাকে তার হাতে তুলে দিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। হে কথা তুমি কি বলছো? আমি ক্ষণিকের জন্য এই বাড়িতে এসেছি বলে তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? আজ আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। আমার চোখের সামনে আমি আমার সায়ের স্ত্রীকে দেখছি, আমি আমার সায়ের স্ত্রীকে দেখছি। আপনি বয়সে আমার থেকে অনেক বড়, কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে আমি আপনাকে চোখে দেখতে পাই না। নিশ্চয়ই দেখবে। আমার চোখ দিয়ে দেখবে, এই পৃথিবীটাকে দেখবে, এই সংসারের সবাইকে দেখবে, কস্তুরী, সাইকে দেখবে। কস্তুরী, দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটার বিশ্রামের ব্যবস্থা কর। না না, আমার জন্য ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। কতদিন হয়ে গেল সায়ের মুখ থেকে আমি শ্রদ্ধা ডাকটা শুনিনি। ও এসে একটিবার আমাকে শ্রদ্ধা বলে ডাকবে, ব্যাস। আর আমি কিছু চাই না, ও না আসা পর্যন্ত। শেষ হয়ে গেল মামা, শেষ হয়ে গেল মা, শেষ হয়ে গেল। আমাদের সাইটা মারা সেদিন মন্দিরে আপনি সায়ের সম্পর্কে মিথ্যে কথা বলেছিলেন না? আর আজও আপনি সায়ের সম্পর্কে মিথ্যে কথা বলছেন। না না, আমি মিথ্যে কথা বলিনি। সত্যি সত্যি সাইটা ট্রেন লাইনে মাথা দিয়ে মারা গেছে। হতে পারে না, হতে পারে না। আপনি মিথ্যে বলছেন। হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলছেন। এ কখনো হতে পারে না। সাই যদি সত্যি সত্যি মারা যায়, তাহলে শ্রদ্ধাকে নিয়ে বাঁচবে। এই শ্রদ্ধাকে নিয়ে বাঁচবে। এই শ্রদ্ধা তার জীবনটাকে শেষ করে। শোন, আমার কথা শোন। আত্মহত্যা করার দরকার নেই। তোর সাই তোর সামনেই দাঁড়িয়ে আছে। এ হচ্ছে তোর ছোট্টবেলার সাথী সাই। স্বপ্নে দেখা রাজকন্যা তুমি, খুঁজি তোমায় আমি বারে বার। স্বপ্নে দেখা রাজকন্যা তুমি, খুঁজি তোমায় আমি বারে বার। সাথী রে তুমি যে আমারি, সাথী রে চিরদিন তুমি যে আমার। সাথী রে চিরদিন তুমি আমার। তুমি সাই? তাহলে কেন সেদিন তুমি মিথ্যে বলেছিলে? বলো কেন মামা সদাকে ধরো, সদাকে রেখেছে। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। বাবু, আর দেরি করে লাভ নেই, এখান থেকে পালিয়ে যান। কেন আমাকে এই বন্ধ অন্ধকার ঘর থেকে মুক্ত করে আনলি লালু? আমি সেখানেই মরে গেলে ভালো হতো। আরে এই সময় মা, মেয়ে, জামাই কেউ বাড়িতে নেই। চলুন আমি আপনাকে অঞ্জলির কাছে নিয়ে যাব। কোথায় আছে আমার শ্রদ্ধা মা? হাসপাতালে। কেন কি হয়েছে আমার মেয়ে? আরে এখানে শোনার দরকার নেই, আপনি হাসপাতালে গেলেই সব জানতে পারবেন। এই পাগলাটিকে অন্ধকার ঘর থেকে কে বের করলো? আমার কোনো দোষ নেই, সবই ভাগ্যই তাকে বের করে এনেছে। জামাই বাবু, আর দেরি করে লাভ নেই। তোর এত সাহস শকুনি মামা লালু, মারের চোটে পচে দেবো তোর আলু। আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। তোমাদের সব অভিনয় ধরে ফেলেছি। লালু, তুই বড় পাল্টে গেলি নাকি তোকে চালাকি? আরে আজকাল নেতারা ঘন ঘন দল পাল্টাতে পারে, আর আমি পাল্টালে দোষ। বাঁচবি তো তুইও পাল্টে যা, নাহলে তো জামানা একেবারে বাজে অপ্ত হয়ে যাবে। এই মামা, তোকে না আমি বলেছিলাম
এই বুড়োটার খাওয়ার দাওয়ার বন্ধ করে দিতে, তা না করে বুড়োটাকে ভালো মন্দ খাইয়েছিস, তাই না? হ্যাঁ, বুড়োটার গা যেন চকচক করছে। হ্যাঁ, বলেছিলাম ঘুমের হাইড্রোজেন ওষুধ খাওয়াতে, যাতে বুড়োটা তাড়াতাড়ি পটল তোলে। আপনি চিন্তা করবেন না মা, এই বুড়ো ভামটাকে আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি। গ্যাস পাইপটা খুলে না ওকে আগুন দিয়ে পুড়িয়ে মারবো, নয়তো কারেন্টের তার গায়ে জড়িয়ে সুইচ অন করে ওকে আমি শর্ট সার্কিট করে মারবো। গুড আইডিয়া। তুমি এই বুড়োটাকে নিয়ে যাও, আমি লালুকে আনছি। আরে একটা যাবে না বলছি। লালু, এ তোর কি রূপ? আরে এটা আমার শ্রীকৃষ্ণের রূপ। এবার তোদেরকে আমি কালিয়া দমন করবো। তুমি বন্ধু কোথায় পেলে? আরে পয়সা দিলে বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়। জামাই বাবু, আপনি বাইরে গাড়ি থেকে বসুন, আর এদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই কর লালু, তুই তাই কর। তুই এদের উচিত শিক্ষা দে, আমি বাইরে অপেক্ষা করছি। লালু, লালু, লক্ষ্মী ভাই আমার, সোনা ভাই আমার। আচ্ছা ভাই, মা বাবা মারা যেতে আমি তোকে রেখেছি, তুই আমার সোনা ভাই, লক্ষ্মী ভাই। ভাই রে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তোকে আমি অর্ধেক সম্পত্তি দেব। আমি না তোর দিদি। না 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 না, তুই আমার দিদি না, তুই হচ্ছিস একটা কাল লাগি না। আরে তুই নাচবি আর তোর জামাই বিন বাজাবে। এই বিন বাজা, এই নাচ নাচ, এই বিন বাজা, নাচ বলছি। 1 2 3। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মেন আসামিটা পালিয়ে গেছে, আমি যাই তাকে ধরে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। স্যার, স্যার, আমাকে ক্ষমা করুন স্যার। ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। আমার পুলিশ ক্যারিয়ারের প্রথম টার্গেট তোমরা মা মেয়া, তোমাদের জামাই ওই অবিনাশ। জামাইকে নিয়ে যান স্যার, আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ছি। আপনাকে আমি ছাড়বো আপনি ভাবলেন কি করে? হিসেব করুন জীবনে কত পাপ করেছেন। স্ত্রী হয়ে স্বামীকে কি সুখ দিয়েছেন, সৎমা হয়ে মেয়ের প্রতি কি স্নেহ মমতা দিয়েছেন, জামাই প্রতীকের প্রতি কি বিচার করেছেন। সবশেষে নিজের মেয়েকে একটার পর একটা পুরুষের কাছে বিক্রি করে দিয়ে কতটা পুণ্য অর্জন করেছেন হিসেব করুন, হিসাব। স্যার, পুণ্য মানে আমি কি করে বুঝবো স্যার? আমি তো পাপের পাহাড়ে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে নিয়ে চলুন স্যার। অন্ধকার কুঠুরিতে আমি অনুতাপ করব, পাপ করলে ফল কি হয় উপভোগ করব। আইন যেন মানবত অপরাধীকে ফাঁসি দেয় স্যার, ফাঁসি দেয়। স্যার, মেন আসামিটা পালিয়ে গেছে, এই অ্যাসিস্ট্যান্টকে ধরে নিয়ে এসেছি। আপনি এর ব্যবস্থা করুন, আর আমি দিদিকে থানার গাড়ি। চল না দিদি, অনেক খেল খেলেছি। প্রদীপ, তোমার সামনে লালু আমার মাকে ধরে নিয়ে গেল, তুমি কিছু বললে না কেন? ব্যস্ত হবার দরকার নেই ডার্লিং, তাকে আমি ঠিক সময় অ্যারেস্ট করব। কিন্তু আমার মাকে অ্যারেস্ট করলে কেন? নো প্রবলেম, তাকে রিলিজ করার দায়িত্ব আমার। আরে তুমি আমার এত আপন, এত নিজের যে আমি তোমার কথা রাখবো না? আরে থানার ইন্সপেক্টর আমি হলে কি হবে? থানাটা তো তোমার, এখানে যা হবে তোমার ডিরেকশনেই হবে। তুমি সত্যি বলছো? রিয়েলি? ইয়েস। मैंने प्यार तुमसे किया है, मैंने दिल भी तुमको दिया है, अब जाए जो जाए, मैं दुनिया के सामने तुझसे मैं प्यार करूं, मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं। স্টপ স্টপ এলিনা, এসব কি হচ্ছে? তোমার মা অ্যারেস্ট হওয়ার পরেও তুমি ওর কোমর ধরে নাচছো? এলিনা আরো নাচবে, আরো খুশি হবে যেদিন আমি তোকে মারতে মারতে হাজাতে করবো। হ্যাঁ, মামার বাড়ির আবদার। ওই কি বললি? মামা বাড়ির আবদার? তবে খা মামার হাতে মোয়া। আমার গায়ে হাত তুলে ভালো করলেন না অফিসার। আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। আপনি কিন্তু জানতে জানতে নিজের সর্বনাশ ডেকে আনছেন। এবার আমি তোমার সর্বনাশ করব। মানে? মানে প্রদীপকে আমি বিয়ে করছি।
খুব তাড়াতাড়ি আমি তোমাকে ডিভোর্স দেবো। আজ থেকে তোমার আর আমার রাস্তাটা আলাদা। ঠিক আছে, আমি অবিনাশ তোর এমন সর্বনাশ করবো যে কোনো ডাক্তার পোস্টমর্টম করতে ভয় পাবে। এই, তুই কিচ্ছু করতে পারবি না, কারণ প্রতীক মার্ডার কেসে তোকে সারা জীবন জেলে বসে কাটতে হবে। হ্যাঁ, আমি কাঁদবো সারা জীবন, আমি কেনে কেনে মরবো। আমি দাদার প্রতি যে অন্যায় করেছি, সঙ্গীতের প্রতি যে পাপ কাজ করেছি, সেই পাপের আগুনে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমি এখন পাপের প্রায়শ্চিত্ত করতে যাব। এই, কোথায় পালাচ্ছিস হারামজাদা? আমি যাব আমার দেবতুল্য দাদার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা চাইতে। এই, দাঁড়া বলছি। এই, দাঁড়া, এই, দাঁড়া, এই, দাঁড়া। যাক, আমার জীবন আকাশ থেকে আজ একটা তারা খসে গেল। এবার আমি তোমাকে নিয়ে এনজয় করবো। এনজয়। ও রিয়েলি? ইয়েস। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। যখন ভালো নিয়ে যেতে যাবো, যখন ভালো ছাড়ো বলছি, ছাড়ো না। তারপর আমাকে ছেড়ে লাইফে আর কার সাথে এনজয় করবে মিস এলিনা? প্রদীপ! নো প্রদীপ, আই এম প্রতীক। তোমার প্রেমের প্রতারণায় তোমার দিদি অঞ্জলিকে বিয়ে করা আমি সেই প্রতীক। নিজের সুখে সংসার করার জন্য রাস্তা থেকে সরিয়ে দেওয়া কাটা আমি সেই প্রতীক। হ্যাঁ, আমি বেঁচে থাকার প্রতীক, আমি সততার প্রতীক, আমি স্বচ্ছতার প্রতীক। তুমি আমাকে মেরে আত্মারা করে নদীর জলে ভাসিয়ে দেওয়া আমি সেই প্রতীক। রাখে হরি মারে কে? প্রতীক! তোমার বাবা লালু আমাকে জল থেকে তুলে নিয়ে এসে সুস্থ করেছে। আজ এই পোশাকটা পরেছি ওই লালু মামারই জন্য, আর ওই লালু মামারই জন্য আজ আমি ইন্সপেক্টর প্রতীক সরকার। প্রতীক! এখন কি ভাবছো মিস এলিনা? অবিনাশের সাথে বিক্রয় করলে, আমার আসল পরিচয় পেলে, তারপর আর কাকে লাইফে এনজয় করবে এই কথাই তো ভাবছো মিস এলিনা? প্রতীক! নো প্রতীক, প্রতীক তোমার কাছে মরে গেছে। এই, ভালোই ভালোই আমার সঙ্গে থানায় চলো, না হলে কোমরে দড়ি ভেঙে নিয়ে যাবো। থাক। থাক স্যার, তারা দরকার নেই। চলুন, আমি থানায় যাচ্ছি। আমি জীবনে একটার পর একটা ভুল করেছি। আপনাদের মতো পুরুষদের আমি স্পয়েল করে দিয়েছি। আমার তো উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। আর যাওয়ার সময় মাননীয় দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে একটা কথাই বলে যাচ্ছি, জীবনে আর যাই করুন না কেন, এরকম এলিনা তৈরি হবেন না। তাহলে বাস্তব জীবনে আপনাদেরকে আমার মতো বলতে হবে। চলুন স্যার, আমি থানায় যাচ্ছি। আমি আনছি শাখা সিঁদুর। যেও না, যেও না সঙ্গীতা, তুমি যেও না। সঙ্গীতা, আমার কথা শোনো, তুমি যেও না সঙ্গীতা। Hands up! You are under arrest. অবিনাশ, তোমার খেল খতম। চলো। অবিনাশ! ওর খেলা শেষ যে শয়তান, অবিনাশ! তুই সেদিন আমার হাত থেকে বেঁচে গিয়েছিল, নতুন জীবন তুই ফিরে পেয়েছিলি, কিন্তু আর আমি দ্বিতীয়বার ভুল করবো না রে শয়তান। কেউ এক পাও নড়বে না, আরে সবাইকে আমি মেরে ফেলবো, কেউ এগোবে না। সঙ্গীতা! অবিনাশ, তোর সব সর্বনাশ অবিনাশ। আমি আমি ঠিক করেছি বাবা, আমি ঠিক করেছি। রোহন, রোহন তুমি অপেক্ষা করো রোহন, আমি আমি আসছি রোহন, আমি আসছি। আমি সঙ্গীতা! এখন কান্নার সময় নয়,
চলো আগে সবাই মিলে সৎ কাজের ব্যবস্থা করি, তারপর সবাই মিলে চলো অঞ্জলির কাছে ওই হাসপাতালে। লালু, আমার শ্রদ্ধা মা কোথায়? তার কি হয়েছে? কোনো চিন্তা করবেন না, শ্রদ্ধা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ও কি বাঁচবে? শ্রদ্ধা যে নতুন জীবন পেয়েছে শুধুমাত্র সাইয়ের জন্য। কি বললি? সাই? যে সাইকে একদিন আমি ছেঁড়া কাগজ ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, সেই সাই আজ আমার জীবন বাঁচিয়েছে মেয়ের। কোথায় কোথায় সেই সাই? কোথায় আমার শ্রদ্ধা মা? কোথায় শ্রদ্ধা মা? কোথায়? আমি একবার তাকে দেখতে চাই। অঞ্জলি, অঞ্জলি তুমি কোথায়? তুমি দেখে যাও আমি বেঁচে আছি। অঞ্জলি, অঞ্জলি। শ্রদ্ধা, প্রতীক, প্রতীক তুমি বেঁচে আছো? অঞ্জলি, তুমি ফিরে এসেছো প্রতীক, তুমি ফিরে এসেছো। অঞ্জলি, তোমরা তোমরা সবাই এসেছো আমাকে দেখতে। আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। লালু, আমার শ্রদ্ধা মায়ের কি হয়েছিল? শ্রদ্ধার যে দুটো কিডনি ফেল হয়ে গিয়েছিল, কি বললি? সাই তার একটা কিডনি দিয়ে শ্রদ্ধার জীবন বাঁচিয়েছে। কি বললে? কি বললে মামা? সাই একটা কিডনি দিয়ে আমার জীবন বাঁচিয়েছে? তাহলে তাহলে তোমরা তো সবাই এসেছো। সাই কোথায়? কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? বলো না, সাই কোথায়? সংসার ঝড়ে বিধ্বস্ত পথ খোলাই পথে আমি এসেছি শ্রদ্ধা। সাই? আমি এসেছি শ্রদ্ধা। শ্রদ্ধা, 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 বোকা ভালোবাসা খেয়েছে ধোকা, আপন হয়েছে পণ, জীবনের ভুল গুনছে মাসুল, ভাঙা হাটের সৌদাগর। বোকা ভালোবাসা খেয়েছে ধোকা, বোকা ভালোবাসা খেয়েছে ধোকা, সব হয়েছে জীবনের ভুল গুনছে মাসুল, ভাঙা হাটে সদাগর, ভাঙা হাটে সদাগর, ভাঙা হাটে সদাগর, ভাঙা হাটে সদাগর।